বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বেশ তৎপর ছিল আমেরিকা। পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও নতুন সরকারের সাথে কাজ করার কথা জানায় মার্কিন প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডোনাল্ড লুর এই ঢাকা সফর। গত বছর দুদেশের মধ্যে অস্বস্তি ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পক্ষপাতহীন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা করেছে। এখন পেছনে না তাকিয়ে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে চায় ওয়াশিংটন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের তৎপরতায় দুদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা ভুলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সামনে তাকাতে চান ডোনাল্ড লু। বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে আস্থা পুনর্নির্মাণের চেষ্টা করাই তার এবারের বাংলাদেশ সফরের উদ্দেশ্য বলে তুলে ধরেন ডোনাল্ড লু। বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতাহীন নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে। এর ফলে কিছু উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা সম্পর্কের সাধারণ বিষয় হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তারা সামনে তাকাতে চান, পেছনে নয়। সম্পর্ককে শক্তিশালী করার উপায় খুঁজতে চান। সম্পর্কের মধ্যে যেসব কঠিন বিষয় রয়েছে সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। কঠিন বিষয় বলতে র্যাব ও এর সাবেক বর্তমান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শ্রম সংস্কার, মানবাধিকার ও ব্যবসায় পরিবেশের সংস্কারের কথা বলেছেন এই মার্কিন সহকারী মন্ত্রী। এসব কঠিন ইস্যুতে কাজ করার জন্য ইতিবাচক সহযোগিতার ভিত্তিতে যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে এগোতে চান তিনি। তিনি বলেন, নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্লিন এনার্জির মতো ইস্যুতে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা তুলে ধরে লু বলেন, সরকারকে স্বচ্ছতা বজায় রেখে চলতে এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্র বাড়াতে বাংলাদেশের অনেক কিছু করার আছে। এ সময় ঢাকা সফরের আরেকটি কারণের কথা বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, বাংলাদেশে করের আওতা কিভাবে বাড়ানো যায়, যার ভিত্তিতে সব বাংলাদেশী তার ভাগের দেনাটা পরিশোধ করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করার জন্য সম্প্রতি তাদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবারের সফরের অভিজ্ঞতাকে চমৎকার বলে বর্ণনা করেন তিনি। 3 দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছান ডোনাল্ড লু। ওই দিন রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে তার সরকারি কর্মসূচি শুরু হয়। বুধবার বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে কিছু সময় ক্রিকেট খেলেছেন আলোচিত মার্কিন কূটনীতিক। IBTV USA নিউজ ডেস্ক।